বিশ্ব রাজনীতির এক অন্ধকার এবং প্রলয়ঙ্কারী মঞ্চে এখন যে ঝড় বইছে তা যে কোনো মুহূর্তে গোটা পৃথিবীকে এক অজানা ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। এদিকে পরাশক্তি আমেরিকার রণহুঙ্কার, আর ওদিকে মাথা নত না করা পারস্যের সিংহ ইরানের অদম্য শক্তির লড়াই। দুই পক্ষের মধ্যে উত্তেজনার পারদ যেন এখন আক্ষরিক অর্থে তুঙ্গে পৌঁছেছে, যেখানে একটু স্পর্শেই হয়তো সর্বনাশ ঘটবে। ঠিক এমন এক শ্বাসরুদ্ধকর এবং চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যখন গোটা বিশ্ব আতঙ্কে স্তব্ধ হয়ে আছে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অত্যন্ত গুরুত্বের সাথে ইরানকে সতর্ক করেছিলেন। তিনি স্পষ্ট ভাষায় ইরানকে নিষেধ করেছিলেন যে এখনই যেন তারা তাদের সবচেয়ে গোপন এবং ভয়ঙ্কর মারণাস্ত্রগুলো পৃথিবীর সামনে প্রকাশ না করে। কিন্তু আজ তেহরান কারো কথাই শোনেনি। রাশিয়ার মতো এক পরাশক্তির কড়া নিষেধকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইরান আজ এক এমন পদক্ষেপ নিয়েছে যা হয়তো পশ্চিমা বিশ্ব স্বপ্নেও ভাবতে পারেনি। তারা সরাসরি বের করে ফেলল তাদের সেই রহস্যময় কুচকুচে কালো রঙের স্পাই প্লেন, যার অস্তিত্ব পর্যন্ত বিশ্বের অনেকেই জানত না। এই খবরটি পাওয়ার পর থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর অভয়ারণ্য হোয়াইট হাউসের অন্দরে যে এক অবর্ণনীয় আতঙ্ক এবং হাহাকার শুরু হয়েছে, তাতে আমেরিকার কপালে এখন ঠিক কী ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই কালো শয়তান যেন এখন আকাশ চিরে আমেরিকার প্রতিটি গোপন ঘাঁটির ওপর এক অদৃশ্য এবং ভয়ঙ্কর নজর রাখছে। আজকের এই রোমহর্ষক আলোচনায় আমরা উন্মোচন করতে যাচ্ছি এই রহস্যময় কালো বিমানের সেই গোপন শক্তির কথা যা আমেরিকার রাতের ঘুম হারাম করে দিয়েছে। আপনারা হয়তো ভাবছেন এই স্পাই প্লেনের রং কেন এত অদ্ভুত এবং কুচকুচে কালো। এই সাধারণ মনে হওয়া কালো রঙের পেছনে আসলে লুকিয়ে আছে বিজ্ঞানের এক চরম এবং অকল্পনীয় রহস্য। এই বিশেষ কালো রংটি মূলত রাডার অবজার্ভিং ম্যাটেরিয়াল বা র্যাম দিয়ে তৈরি। এটি কোনো সাধারণ রং নয়, এটি এক প্রকার মৃত্যুদূতের আবরণ। এই রং শত্রুর রাডার থেকে পাঠানো সিগন্যালকে একেবারে শুষে নেয়, গিলে খায়, কোনো সিগন্যালকে ফেরত যেতে দেয় না। ফলে আমেরিকা যতই অত্যাধুনিক রাডার সিস্টেম হোক না কেন, তারা আকাশে এই বিমানকে কোনোভাবেই খুঁজে পায় না। একে সামরিক ভাষায় বলা হয় স্টেলথ টেকনোলজি। এই কালো স্পাই প্লেনের মূল কাজ হলো হাজার হাজার ফুট উপর থেকে শত্রুর ঘাটের পুঙ্খানুপুঙ্খ এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সব তথ্য সংগ্রহ করা। ইতিহাস সাক্ষী, কোনো দেশ যখন যুদ্ধের একেবারে শেষ প্রান্তে পৌঁছায় অথবা যখন শত্রুর আক্রমণ থেকে বাঁচার আর কোনো পথ খোলা থাকে না, তখনই কেবল এই ধরনের ঘাতক বিমান আকাশে উড়ানো হয়। এটি হলো এক অদৃশ্য চোখ যা ঘুটঘুটে অন্ধকার রাতেও আমেরিকার নিশ্ছিদ্র ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর একদম পরিষ্কার ছবি তুলে আনতে পারে। কোনো দেশ যখন ধ্বংস বা মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত হয়, তখন তারা তাদের সবচেয়ে শক্তিশালী এবং গোপন তাসটি খেলার টেবিলে নামায়। ইরান আজ ঠিক সেই অবস্থানে এসে দাঁড়িয়েছে। যখন আমেরিকা ইসরায়েল ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলার চূড়ান্ত নীলনকশা তৈরি করেছে, তখন ইরান এ কালো স্পাই প্লেনটি বের করে বিশ্বকে একেবারে স্পষ্ট বুঝিয়ে দিল যে তারা মরার আগে মারতে জানে। এই বিমানটি যুদ্ধের ময়দানে ইরানের জন্য এক সম্পূর্ণ গেম চেঞ্জার হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। কারণ আমেরিকা ঠিক কোথায় তাদের ড্রোন মোতায়েন করেছে বা ইসরায়েল ঠিক কোথায় তাদের পারমাণবিক মিসাইল লুকিয়ে রেখেছে, তার সব নিখুঁত তথ্য এখন ইরানের হাতের মুঠোয়। এই অত্যন্ত গোপনীয় তথ্যের উপর ভিত্তি করে ইরান তাদের পরবর্তী বিধ্বংসী হামলা চালানোর সুনির্দিষ্ট পরিকল্পনা করছে। অনেকেই এখন প্রশ্ন করছেন এই বিমান দিয়ে ইরান ঠিক কিভাবে প্রতিশোধ নেবে। এই প্রশ্নের উত্তরটা শুনলে যে কারো রক্ত হিম হয়ে যাবে। তা এতটাই ভয়ঙ্কর, ইরান কেবল এই বিমান দিয়ে শত্রুর ছবি তুলছে না, বরং এটি দিয়ে আমেরিকার যোগাযোগ ব্যবস্থাকে পুরোপুরি জ্যাম বা বিকল করে দিচ্ছে। গোয়েন্দা তথ্য মতে এই স্পাই প্লেনটি যখন কোনো মার্কিন যুদ্ধজাহাজের ওপর নিঃশব্দে উড়ে যায়, তখন সে বিশাল যুদ্ধজাহাজের সমস্ত রাডার এবং জিপিএস সিগন্যাল এক লহমায় অকেজো হয়ে পড়ে। অর্থাৎ আমেরিকা মুহূর্তের মধ্যে অন্ধ হয়ে যায়। আর শত্রু যখন অন্ধ, তখনই আসল মৃত্যুদূতের আগমন ঘটে। ঠিক সেই অন্ধকার আর বিভ্রান্তির মুহূর্তেই ইরান তাদের ধ্বংসাত্মক হাইপারসনিক মিসাইল দিয়ে প্রলয়ঙ্কারী আঘাত হানবে। ইসরায়েলের প্রতি ইঞ্চি এখন এই কালো বিমানের তীক্ষ্ণ নজরের আওতায়। ইরান অত্যন্ত স্পষ্ট এবং কঠোর ভাষায় বার্তা দিয়ে রেখেছে, যদি তাদের উপর একটি গুলিও চালানো হয়, তবে এই কালো স্পাই প্লেনের দেওয়া নিখুঁত তথ্যের ভিত্তিতে আমেরিকা ও ইসরায়েলের মানচিত্র চিরতরে মুছে দেওয়া হবে।